আজকে আমরা দেখব লাস্ট ক্লাসে ইউটিউবে যে কাজগুলো করেছিলাম সেগুলো একটু চেক করব। তারপর ইউটিউব এসইও করার জন্য এবং ইউটিউবের গ্রোথ চেক করার জন্য, ইউটিউবকে হেলদি বানানোর জন্য কতগুলো টুলস ব্যবহার করা হয়। এর প্রথম যে টুলসটা আছে, আমরা সেই টুলসটা আমাদের ব্রাউজারে ইনস্টল করব, ব্রাউজারে পিন আপ করব প্রথম টুলসটা, এবং প্রথম টুলসের কি কি কাজ আছে সেগুলো আমরা আগে দেখব আজকে, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল উই উইল গো নাও অন ইউটিউব চ্যানেল। Then on the right hand side we will click on the icon of our channel. Here you will see view your channel, because we already open a YouTube channel. That's the reason we finding this option, view your channel. If you guys don't open your channel now, then you will find create a channel. As I have already opened a channel, create a channel, so that option is not coming for me. So what I'm getting here is view your channel. I'm going to click it here, and if you scroll down here you will see a customize channel option. We'll click it up first. Look what we have done for a channel. First we create a channel, then we went to the very basic things in branding. What we done, we upload a picture, we upload a banner image, and we also upload a video watermark. So those process we need to do from branding. Then we came down to basic info. What we have done here, we have done a channel name. First we write down a channel name, then we add a unique handle, then we have to write down the description. লাস্ট ক্লাসে আমি ডেসক্রিপশন আপনাদের দেখাই নাই, আজকে আমি আপনাদেরকে ডেসক্রিপশনটা কি লিখতে হবে সেটা দেখাচ্ছি, আর বাকি প্রসেসগুলো এখন থেকে দেখাচ্ছি। আর আমি ক্লাসে মাঝে মাঝে যদি ইংলিশে কথা বলি, কারো কোনো প্রবলেম হবে? না স্যার। আমার কথা শোনা যাচ্ছে? এটার পারপোজটা হচ্ছে, আপনাকে যখন বায়ার নক করবে, বায়ার কিন্তু কখনোই আপনাকে, বাংলাদেশি বায়ার হলে সে তো বাংলাদেশি মার্কেট প্লেস থেকে আর দিবে না। আমরা ধরেই নেব আমরা ইউরোপ আমেরিকান ক্লায়েন্টের সাথে কথা বলবো, হ্যাঁ, আমরা ইউরোপে আমেরিকার ক্লায়েন্টদের সাথেই সবসময় কমিউনিকেট করব। সো অন দ্যাট ওকেশন উই মাস্ট need to know how to speak English, no alternative of that. সো ওইটাকে টার্গেট করে আপনাকে এখন থেকেই আপনার জড়তা কাটাতে হবে। ছোট ছোট ওয়ার্ড বলেন, মাঝে মাঝে ইংলিশে কথা বলবেন। সো এইটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা আপনি নিজে নিজে আয়ত্ত করতে হবে, এটা আপনাকে কেউ শিখাই দিবে না, ঠিক আছে? আমরা এই বেসিক ইনফোটা এখানে ক্রিয়েট করব। আপনি দেখেন এখানে আমরা 5000 ক্যারেক্টারের ডেসক্রিপশন অ্যাড করতে পারবো। সরি, প্রথমটা 1000, কিন্তু যখন কোনো ভিডিও আপলোড করব সেখানে আমরা 5000 ক্যারেক্টারের ডেসক্রিপশন অ্যাড করতে পারবো। লেটস সে এখানে আমরা কি ডেসক্রিপশন দেব। ধরেন আমি কিছুক্ষণ আগে একটা লিখেছি, হ্যালো স্যার, মাই নেম ইজ তাবরেজ, আই এম এ গেমার ফ্রম ইন্ডিয়া। আমি বলেছি আমার বাড়ি ইন্ডিয়া, I play lots of game, I can explain you every game part by part. If you need any help or any type of work, contact with me. ঠিক আছে, বলে দিলাম যে আমার এটা জিমেল অ্যাড্রেস এরকম। তারপরে ধরেন আমার এখানে চ্যানেলে কিভাবে আপনাকে খুঁজে পাবে, আমি আপনার চ্যানেলের নামটা এখানে আবার শো করে দিলেন, এখানে আপনি লিখে দিলেন
আপনার যে চ্যানেলের নাম আছে সেই নামটা আবার দিলেন। দেন আপনি করবেন কি, আপনি যেই রিলেটেড কথাবার্তা বলেন, আমরা কিন্তু এতদিন কিওয়ার্ড রিসার্চ অনেক ভালোভাবে শিখেছি। সো এই কিওয়ার্ডটা আমরা সার্চ করে যতগুলা কিওয়ার্ড পাবো এর রিলেটেড কিওয়ার্ড, সেই কিওয়ার্ডগুলো আমরা এখানে বসাই দেবো। যেহেতু আমরা ডেসক্রিপশনে বসাইতে পারি, আমরা যদি গুগল ব্রাউজারে যাই, আমরা যদি গিয়ে এটা কিওয়ার্ড লিখি গেমিং, আমরা যদি গেমিং লিখি, আমাদেরকে কিন্তু কিওয়ার্ড সার্ফারের মাধ্যমে অনেকগুলা কিওয়ার্ড পাবো, তাই না? আমরা তো সেটা জানি যে আমাদের উইদাউট কোনো রকমের কিওয়ার্ডের ডিফিকাল্টি যদি জানার দরকার না হয়, তাহলে আমরা কিওয়ার্ড কোথা থেকে পাই? কিওয়ার্ডের আইডিয়া গুগল ক্রোমে যে আমাদের এক্সটেনশন আছে না কিওয়ার্ড সার্ফার, সেখান থেকেই তো পাই, তাই না? তো ওইখানে গেলে দেখবেন অনেক আসে, যেমন আবার আসবে ফ্রি গেম, হ্যাঁ, অথবা আসবে ধরেন আর্ন, আর্ন মানি উইথ গেম, ঠিক আছে, ফ্রি গেম, আর্ন মানি উইথ গেম, এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে কিওয়ার্ড। তো আমি সব কিছু এখানে বসাই দেব। তারপরে এই যে ব্র্যান্ডিংয়ের বেসিক ইনফোর নিচের দিকে আসবেন, এখানে আপনি এটা আপনার নাম দিতে পারবেন, যদি ট্রান্সলেট ফর চ্যানেল নেম অ্যান্ড ডেসক্রিপশন, আপনি যদি আপনার চ্যানেলে, অনেকে চ্যানেলের নেম বাংলায় দেয়, অথবা আপনার চ্যানেলে যে কন্টেন্টগুলো হচ্ছে, কন্টেন্ট কি, যে ভিডিও আপনি আপলোড করবেন না, সেই ভিডিওকে ইউটিউবের ভাষায় কন্টেন্ট বলা হয়, মার্কেটিংয়ের ভাষায় এটাকে কন্টেন্ট বলা হয়। আপনি যে কোনো একটা ভিডিও করলেন, সেই ভিডিওকে আপনি তখন কন্টেন্ট বলবেন, ঠিক আছে? আর এখানে আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন, চ্যানেলের কি ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলা হচ্ছে, সে যেমন আমি এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউনাইটেড কিংডম একটা অ্যাড করেছি। তারপর আপনি চ্যানেল ইউরাল অ্যাড করতে পারবেন। চ্যানেল ইউরাল কি, ধরেন এখানে এই যে একটা চ্যানেল ইউরাল আছে, যেটা অলরেডি আছে সেটাই, আপনি চাইলে এটাকে একটু এডিট করতে পারবেন, বাট এটা আননেসেসারি, কখনো করার প্রয়োজন হয় না। তো এটা যেভাবে আছে সেভাবেই থাকুক। তারপরে নিচের দিকে আসবেন, এখানে আপনি লিঙ্ক অ্যাড করতে পারেন, লিঙ্কস, শেয়ার, এক্সটার্নাল লিঙ্কস, আপনার আলাদা যে লিঙ্কগুলো আছে উইথ ইউর ভিউয়ারের সাথে আপনি লিঙ্কগুলা শেয়ার করতে পারবেন। সাপোজ আপনি আপনার ফেসবুক আছে, ফেসবুকে একটা লিঙ্ক আছে না, সেই লিঙ্কটা আপনি ইউটিউব চ্যানেল যারা ব্যবহারকারী তাদেরকে দেখায় বলতে পারেন যে দেখো আমার ইউটিউব ফেসবুকও আছে, তুমি চাইলে আমার ফেসবুকেও ঘুরে আসতে পারো। লেটস সে আমি আমার ফেসবুকের লিঙ্কটা নেই, লিঙ্কটা কীভাবে অ্যাড করে আমি আপনাদের এখন দেখাচ্ছি। হ্যাঁ, আমি আমার অন্য একটা ব্রাউজারে যেতে হবে, যেখানে আমার ফেসবুকটা অলরেডি লগ ইন আছে, আমি সেখানে যাই। ওকে, দেন আপনি আপনার যে নামটা আছে সেটাই ক্লিক করবেন, সেখানে এটা ক্লিক করলে সাথে সাথে আপনার ফেসবুকটা চলে আসছে। তো আমি এটা জাস্ট সিম্পলি কপি করলাম, কপি করার পরে আমি আমার ইউটিউবে চলে আসলাম। এই যে অ্যাড লিঙ্ক আছে কথাটা, এটাই ক্লিক করবো, অ্যাড লিঙ্ক, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে টাইটেল বলবেন যে কি আমি অ্যাড করব, আমি লিখবো এটা ফেসবুক অ্যাড করবো, ফেসবুক, ঠিক আছে। আর ইউরাল রিকোয়ার্ড, এটা বলছে এটা দিতে হবে। তো আমি এটা করবো কি, যেটা কপি করছি এটা পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলে এটা চলে আসছে, ঠিক আছে। এভাবে আপনার যত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, ধরেন আপনার ইনস্টাগ্রাম আছে আপনি দিলেন, আপনার টিকটক আছে আপনি দিলেন, আপনার লিঙ্কডিন আছে আপনি দিলেন। ধরেন আমি আর লিঙ্কডিন প্রোফাইলটাও নিয়ে আসি, লেটস সে আমি আমার লিঙ্কডিনে যাই। এই যে এখানে আসলাম, এখানে আসার পরে আমরা করব কি, আমাদের যে প্রোফাইল পিকচারটা থাকবে, যে আইকনটা, সেখানে ক্লিক করব, সে নামটায় ক্লিক করলে আমরা আমাদের নিউজ ফিডটাই চলে যাব মেইন পেজে। সেখানে গেলে যে আমাদের দেখুন এটা কাস্টমাইজ আমি করে রেখেছি, অপটিমাইজ করেছি, linkedin.com শান্তাব্রেস, এটা চলে এসেছে। সেটা আমরা এখানে লিঙ্কডিন হিসাবে বসায় দেবো। হ্যাঁ,
আগে ইউআরএলটা দিয়ে দিই, ইউআরএল দিলাম আর এখানে লিখে দিলাম যে আমরা এটা কি দিচ্ছি, কে লিঙ্কডিন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এখানে কাজ। এটা করার পরে আমরা নিচের দিকে আরেকটু আসবো। আপনি চাইলে আপনি ক্লায়েন্টদেরকে আপনার একটা ইমেল অ্যাড্রেস এখানে দিতে পারেন, যে তারা আপনাকে যে কোনো পারপোসে যেন নক করতে পারে। তো আমি এই মুহূর্তে ইমেল অ্যাড্রেস দিলাম না। এভাবে আপনারা যতগুলা লিঙ্ক আছে লিঙ্কগুলো অ্যাড করে দেবেন, অ্যাড লিঙ্ক ক্লিক করে করে সবগুলো অ্যাড করে দিতে পারবেন। দেওয়ার পরে পাবলিশ করবেন। একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার মূল উদ্দেশ্য কি আপনাদের? ধরেন আপনি একজন ইউটিউব মার্কেটার, আপনি নিজেই মার্কেটার। এখন আপনি মার্কেটার হিসেবে যদি আপনি কাউকে বলেন, ক্লায়েন্টকে বলেন যে ডিয়ার ক্লায়েন্ট, আমি তোমার এই কাজগুলো করে দেবো, এইগুলো করে দেবো, এর জন্য আমি এই বাজেট নিই, তখন তো ক্লায়েন্ট আপনাকে বলবে যে তুমি যে কি কি কাজ করছো এগুলো আগে আমাকে দেখাও। হ্যাঁ, তখন তো আপনার নিজের একটা চ্যানেল দরকার, তাই না? আপনার চ্যানেলটা মনিটাইজ থাকা দরকার। সেই কাজগুলো কিভাবে করবেন, কোথা থেকে করবেন, স্টেপ বাই স্টেপ সব স্টেপ আমি ধীরে ধীরে আপনাদেরকে শেখাচ্ছি। এর মধ্যে এটা হচ্ছে আপনার পেজটাকে সুন্দর করে আগে গড়ে তোলা। এই যে দেখেন আমি যে লিঙ্কগুলো করছি এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন অ্যাওয়ার্ডস অপশনে। এই যে দেখেন ইনস্টাগ্রাম অ্যাড করা, আপওয়ার্কের লিঙ্ক অ্যাড করা, আমার ফেসবুক অ্যাড করা, লিঙ্কডইন অ্যাড করা। ঠিক আছে, এবার চলেন আমরা চলে যাই আমাদের টুলস অ্যাড করতে। কী করবো, আমরা একটা টুলস অ্যাড করব। কয়েকটা টুলস আছে, আমরা সবগুলো টুলসের ব্যবহার শিখবো ধীরে ধীরে। আজকে আমরা যেটা শিখবো সেই টুলসটা আমরা অ্যাড করি, সেটার নাম হচ্ছে vidIQ। এটার ক্রোম এক্সটেনশন আছে। আমরা আগে যত কিছু ক্রোমে এক্সটেনশন করছি মনে আছে না, সেম এই জিনিসটাকেও আমরা ক্রোমে অ্যাড করে নেব। ঠিক আছে, vidIQ এক্সটেনশন লিখে আমরা যদি সার্চ করি প্রথমে যে ইয়েটা আসবে vidIQ ভিশন ফর ইউটিউব ক্রোম ওয়েব স্টোর, এটাতে আমরা ক্লিক করব। দেন আমরা অ্যাড টু ক্রোমে যাব, অ্যাড এক্সটেনশনে যাব। হোক আমি আজকের ক্লাসে এটা রাখছি, পরে আপনাদেরকে পাঠিয়ে দেবো না। এটা অ্যাড হয়ে নেক, অ্যাড হইলে তারপর আমরা ইউটিউবটা আবার নতুন করে খুলে ইউটিউবে এটা আমরা চেক করব। এটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পরে আমরা ওটা করব কি, এটাকে আমরা পিন আপ করে দিব, তাহলে এটা আমাদের ব্রাউজারের সামনে ইন্টারফেসে চলে আসবে। হ্যাঁ, তো আমরা আমাদের চ্যানেলে গেলাম। এখন আমরা আমাদের ওই vidIQতে ক্লিক করব। vidIQতে ক্লিক করার পরে vidIQ বলবে কি আপনাকে এখানে লগ ইন করতে হবে বা সাইন আপ করতে হবে। আপনি যদি নতুন হন তাহলে আপনি লগ ইন করবেন, অথবা আপনার যদি এটা আগে থেকে লগ ইন করা থাকে তাহলে সাইন আপ করলেই হবে। তো আমার এই আপনার এই ব্রাউজারে আমি অলরেডি এটা লগ ইন করেছি। তো এটা আমাকে কি বলতেছে দেখি, এখানে হোমে যাইতে বলছে, আমি যাই, হোম কি দেখাচ্ছে দেখি। লাস্ট ক্লাসের ভিডিওটা কে কয়বার দেখছেন বলেন তো, মাঝখানে বলেন, আমরা এটা দেখতে থাকি। স্যার আমি একবারই দেখছি, একবারই দেখে অ্যাকচুয়ালি শিখে গেছি। আচ্ছা, আর বাকিরা কি খবর? আমি দেখছি আর লিখছি, লিখছি আর প্র্যাকটিক্যাল করছি। জন্য আমার মোটামুটি মনে আছে। স্যার আমার দেখা সেরকম হয় নাই, কম্পিউটার নষ্ট হয়েছিল, কম্পিউটার ঠিক করে আনছি, বুঝতে পারিনি, আর এক্সামে তো ব্যস্ত।
একটু অথচ এই মাসটা একটু আমার একটু প্রবলেম হবে। হ্যাঁ, অথচ অন্যরা ঠিকই এই ভিডিও দেখেছে, আপনারা দেখেন নাই, কিন্তু অন্যরা ঠিকই এইটা দেখেছে। এটা কিভাবে দেখা যায় আমি আপনার একটা ম্যাট্রিক্স দেখাই। এ, আমি খেয়াল করেছি আপনারা দেখেন নাই, বাট অন্যরা এই ভিডিওগুলো চেক করতেছে। কিন্তু উচিত আপনাদের নিজেদের এটা ভালোভাবে বোঝা, এক। আর দ্বিতীয়ত ওই যে একজন বললেন যে একদিন দেখেছেন, এটা হবে কি এক সপ্তাহ পর কিছু আবার ভুলে যাবেন। সো রিকোয়েস্ট থাকবে আবার দেখবেন, ঠিক আছে? না দেখলে এগুলো ভুলে যাবেন। আর ভুলাটাই স্বাভাবিক, না ভুলার তো কিছু না। আমরা যখন ধরেন আপনি যখন ক্লাস 9-এ থাকেন, 9 থেকে যখন 10-এ যান, তো 1 বছর পড়াশোনা করেন, তাই না? 1 বছর পড়াশোনা করেন, 1 বছর কি বাসায় শুধু একবার পড়ে পরীক্ষা দিয়ে পাস করেন? না। 365 days you need to do hard work. After that you get your reward, that যে আপনি নেক্সট ক্লাসে যাচ্ছেন কি যাচ্ছেন না, তাই না? ঘটনাটা তো সেরকমই। বাট আমরা করতেছি কি, আমরা 3 মান্থ 2 মান্থের শর্ট প্রসেসে কাজ করতেছি, অনেকগুলো টপিক শিখতেছি। হ্যাঁ, টপিক সব কিছু মনে রাখা সম্ভব? কখনোই সম্ভব না। আপনাকে এগুলা আবার ধীরে ধীরে বাসায় বসে বসে চেক করতে হবে। হ্যাঁ, এই যে দেখেন আমি এখানে একটা ম্যাট্রিক্স দেখাই, ওইটা আসছে না, আসা হয়নি এখানে। আমাদের ম্যাক্সিমাম কাজ হবে বায়ারে যে কোনো কাজ করার জন্য আমাদের যেতে হবে চ্যানেল ড্যাশবোর্ডে, ঠিক আছে? চ্যানেল ড্যাশবোর্ডে কন্টেন্টে আমাদের কাজ থাকে, আর অ্যানালাইসিসটা আমরা চেক করে দেখি। কন্টেন্টে কী কাজ থাকে সেটা হচ্ছে কন্টেন্টে যতগুলো ভিডিও আপলোড করা হয় তা আমরা কন্টেন্টের মাধ্যমে দেখতে পারবো। আর অ্যানালিটিক্সে ক্লিক করলে আমরা সেই ভিডিওগুলোর গ্রোথগুলো কীরকম হচ্ছে এগুলো আমরা চেক করতে পারবো। সো এখন আমরা একটা অ্যানালিটিক্সে ক্লিক করেছি। এখন আমরা এখান থেকে ওই যে আমাদের লাস্ট উইকে যে ভিডিওটা করেছিলাম তার গ্রোথটা কীরকম ছিল সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এটা একটু দেখব। এটা আসুক, এটা চলে এসেছে। ওকে, এখানে আমি কিছু শর্টস অন্য ভিডিও আছে তো সেগুলো আগে চলে আসছে। আর এখানে সি মোডে যেতে হবে, তাহলে ভিউর সি মোডটা আমাকে দেখাবে তারা। ওকে, এখানে আমরা যদি যাই, এই যে দেখেন এই যে ক্রিয়েট ইউটিউব পার্ট 1, আমি এগুলো আসলে এটা এই চ্যানেলটা মানে এই পার্টটা এসইউ করি নাই, না করার পরেও তারপর 20 জন দেখছে, মানে 20 বার দেখা হয়েছে। মানে আপনারা তো আর 20 বার দেখেন নাই, অন্যরা দেখেছে। দেখছেন এই জিনিসগুলা দেখা যায়, এগুলো ফলো করা যায়, কোন ভিডিওটা কতবার দেখা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এগুলো আমরা অ্যানালিটিক্স থেকে চেক করতে পারি, ঠিক আছে? এইখানে কে কতবার ঢুকতেছে না ঢুকতেছে সব দেখা যায়। ইভেন লাস্ট 60 মিনিট, গত 60 মিনিটে কোন ভিডিওটা কতবার দেখা হচ্ছে, এরকম একটা ভিডিও শর্ট ভিডিও 41 বার দেখা হয়েছে, একবার, আরেকটা একবার দেখা হচ্ছে, আরেকটা একবার দেখা হচ্ছে। এই সব কিছু না এখান থেকে দেখা যায়। আমরা এই ব্যাপারগুলা ধীরে ধীরে সব শিখব এবং ক্লায়েন্টের জন্য যেইভাবে প্রস্তুতি নিতে হয় আমরা সকল ধরনের প্রস্তুতিগুলো নিব। হ্যাঁ, চলুন আমাদের আসল জায়গাটা যেটা আমরা করতেছিলাম, আমরা হচ্ছে এই যে ইউটিউব চ্যানেলে এসেছি, এখানে থেকে আমরা কাস্টমাইজ চ্যানেলে তো গিয়েছিলাম, কাস্টমাইজ চ্যানেল থেকে আমরা এই কাজগুলো করেছি। কাস্টমাইজ চ্যানেলে আমরা আরেকবার যাব, যে সেটিংসে যাব, সেটিংসে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ধরেন একটা ক্লায়েন্ট আসছে, সেই ক্লায়েন্টটা এসে আপনাকে বললো যে হ্যাঁ লাইক কানিজ তুমি আমার চ্যানেলটা যেই কাজগুলো প্রবলেম আছে সেই প্রবলেমগুলো সলভ করে দাও। দেন আপনি বলবেন যে আমাকে আপনার চ্যানেলের অ্যাক্সেসটা দেন, আমি যেন আপনার হয়ে আপনার চ্যানেলে কাজ করতে পারি। দেন হাউ ইউ ক্যান টেক
অ্যাক্সেস, সেই ক্ষেত্রে আপনি আপনার ক্লায়েন্টকে বলে দিবেন যে স্যার প্লিজ গো টু ইউর চ্যানেল স্টুডিও, ইউটিউব স্টুডিও, দেন ক্লিক অন সেটিংস. When you click on the settings, you will see a permission option. See in the permission option in the middle of the line, you need to click on the permission option. Permission option e click korte hobe. Then you will see in the right hand side a invite option. Click on that, and after that আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা তাকে দিবেন. লাইক আমার ইমেল অ্যাড্রেস ধরেন এটা, আমি ধরেন এটা ইমেল অ্যাড্রেস দিলাম. হ্যাঁ, দেন তাকে বলবেন দেন ক্লিক অন দ্য অ্যাক্সেস অপশন, সিলেক্ট এডিটর. আপনি তাকে বলবেন এডিটর অপশনে ক্লিক করার জন্য. এখন এখানে অনেকগুলো অপশন আছে. কী কী অপশন আছে সেগুলো আমি বলি. এই যে ম্যানেজার একটা অপশন আছে, সেই ম্যানেজার অপশনে অনেক কিছু করা যায়, যেমন কন্টেন্ট ডিলেটও করা যায়. ধরেন একটা ক্লায়েন্টের যে কন্টেন্টগুলো আছে, ভিডিওগুলো আছে, সেগুলো আপনি চাইলে ম্যানেজার অপশন দিলে আপনি এটা ডিলিট করে দিতে পারবেন. সো অনেকে ভয়ে কখনো এই জিনিসটা দিতে চায় না. আপনারাও ক্লায়েন্টকে কখনো বলবেন না যে আমাকে ম্যানেজার অপশনটা দাও, ম্যানেজার হিসাবে আমাকে অ্যাক্সেস দাও. তো সবসময় বলবেন এডিটর দিতে. আর অন্যগুলা ভেরি লিমিটেড থাকে, যেমন এডিটর লিমিটেড, ওইটার নামেই বোঝা যায় যে আপনাকে সাম পারমিশন অফ এডিটর বাট কান ভিউ রেভিনিউটা, কিছু কিছু জায়গায় আপনি এডিট করতে পারবেন, কিছু করতে পারবেন না, এই ধরনের কিছু দিবে. আরও আছে বিভিন্ন অপশন, সেটা হচ্ছে সাবটাইটেল এডিটর. ওই এটার মাধ্যমে আপনি সাবটাইটেলই এডিট করতে পারবেন. ভিউয়ার এডিটর, আপনি কিছু ভিউয়ার জেনারেট করতে পারবেন, এই সব জিনিস দেখতে পারবেন. ভিউয়ার লিমিটেড এডিটরে এটা আরেক ধরনের জিনিস দেখতে পারবেন. সো আমাদের জন্য সবচেয়ে বেটার হচ্ছে কি আমরা এডিটরটা নিব. সোজা আপনি ক্লায়েন্টকে বলবেন গো টু ইউটিউব স্টুডিও, দেন গো সেটিংস, দেন ক্লিক অন দ্য পারমিশন, ইনভাইট মি উইথ মাই ইমেল আইডি. আপনি আপনার ইমেল আইডিটা প্রোভাইড করবেন, যেই ইমেল আইডির মাধ্যমে তার কাজটা করে দেবেন. দেন আপনি অ্যাক্সেসে যাবেন, দেন তাকে বলবেন ক্লিক অন অ্যাক্সেস, গিভ মি দ্য এডিটর অ্যাক্সেস. তারপর সে ডানে ক্লিক করবে. যেহেতু আমি ইমেল অ্যাড্রেস দিচ্ছি না, তাই আমার এখানে ডানে ক্লিক করলে যাবে না, আমরা এটা ক্লোজ করে দিলাম. দেন কাজ কিন্তু শেষ হয় নাই. সে ক্লায়েন্ট আপনাকে যখন আপনার এডিটর অপশনে এডিট করার পারমিশন দিবে, তারপরে আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে যাবেন. আপনি আপনার জিমেলটা ওপেন করবেন. ধরেন আপনি আপনার জিমেল ওপেন করার পরে জিমেলে দেখবেন যে ক্লায়েন্ট যে আপনাকে একটা ইনভাইটেশন পাঠাইছে, সেই ইনভাইটেশনটা জিমেলের মাধ্যমে আপনার কাছে এসেছে. জিমেলের মাধ্যমে একটা নোটিফিকেশন আসে, সেই নোটিফিকেশনটা আপনি অন করবেন. অন করলে ওইখানে একটা গ্রিন বাটন আসবে, অ্যাকসেপ্ট. ঠিক আছে, ওই অ্যাকসেপ্টে ক্লিক করলেই আপনার ইনভাইটেশন ওকে হয়ে গেল. ধরো এরকম একটা চলে আসবে. ধর লেটসে দেন আমি দেখেন এই যে ভিডআইকিউ ওপেন করছি, ভিডআইকিউ থেকে একজনে আমাকে ওয়েলকাম জানাইছে. দেখেন ওয়েলকাম টু ভিডআইকিউ. ভিডআইকিউ আজকে এই চ্যানেলের জন্য ওপেন করছি, তাই তারা আমাকে ওয়েলকাম জানাচ্ছে. তো সেম থিং আপনিও যখন ক্লায়েন্ট আপনাকে ইনভাইটেশন পাঠাবে, এক্সকিউজ মি, দেন আপনার কাছে এরকম একটা মেইল আসবে. সেই মেইলটা আপনি ওপেন করে জাস্ট একটু ক্লিক করবেন. যেহেতু তারা আমাদেরকে কোনো ভিডআইকিউ কিন্তু আপনাকে বলতেছে না যে এনি কোনো ধরনের কোথাও ইনভাইটেশন অ্যাকসেপ্ট করার জন্য কিছু লাগবে কি লাগবে না, জাস্ট এটা এমনি একটা মেইল এসেছে. আমরা আর এটার মাধ্যমে আমি আপনাদের জাস্ট আইডিয়াটা বুঝাইলাম. আশা করি আপনারা জিনিসটা ধরতে পেরেছেন. আমরা এখন সরাসরি আবার ইউটিউব স্টুডিওতে চলে আসলাম. এখন আমরা ইউটিউব স্টুডিও থেকে দেখব যে ভিডআইকিউ দিয়ে আমরা কি কি কাজ করতেছি. হ্যাঁ, আমরা ইউটিউব স্টুডিও থেকেই আমাদের যে কোনো ভিডিও আপলোড করতে পারবো. সরাসরি আমরা ইউটিউব স্টুডিওতে যখন চলে আসব, চলে আসার পর অ্যান্ড দ্য টপ অফ দ্য রাইট হ্যান্ড সাইড you will see a creator option. You simply need to do click on there, then you will find some more option, upload video, go live, new playlist, new podcast. এখন আমরা সবগুলোতে যাব না, গো লাইভ হচ্ছে কি, আপনি যেমন ফেসবুকে লাইভ করা যায়, সেম থিং ইউ ক্যান ডু অন ইউটিউব. আপনি ইউটিউবে লাইভে যেতে পারবেন. হ্যাঁ, আর নিউ প্লেলিস্টটা কি, ধরেন আপনার অনেকগুলো ভিডিও আছে, সেই ভিডিওগুলোকে এক এক জিনিসের, ধরেন আপনার ইউটিউবের জন্য যে ভিডিওগুলো, সেটা আলাদা একটা ক্লাস হচ্ছে না, কয়েকটা ক্লাস হচ্ছে, সেটা একটা প্লেলিস্টে রেখে দিলেন. সেটা
একটা প্লেলিস্টের নাম দিলেন যে অল ইউটিউব ক্লাস, সেটা ইউটিউবের জন্য চলে আসলো। ধরেন আপনি এসইও রিলেটেড যত ক্লাস করাচ্ছেন সেগুলা আপনার এসইও রিলেটেড একটা প্লেলিস্ট করলেন, অথবা ধরেন আপনি ফেসবুকের অনেকগুলা ক্লাস হইল, হ্যাঁ, সেই ক্লাসগুলা যদি আপনি আলাদা একটা নাম দেন, ফোল্ডার করেন, সেই ফোল্ডারের আন্ডারে রাখেন, সেটাকেই আসলে ফোল্ডারটাকেই প্লেলিস্ট বলা হচ্ছে, ঠিক আছে। আর পডকাস্ট, নিউ পডকাস্ট হচ্ছে কি কোনো কিছু নিয়ে কথা বলা, ঠিক আছে, কোনো কিছু ইন্ট্রোডিউস করা। পডকাস্ট জিনিসটা সম্পূর্ণ আলাদা জিনিস, ঠিক আছে। সেখানে কোনো কিছু বিস্তারিত কথা বলা, মানে ওইখানে আপনার কোনো ছবি থাকে না, বাস আপনি জাস্ট কথা বলতেছেন, ওইটা ভিন্ন জিনিস। অনেকে এইটাও মার্কেটিং করে, এইটারও কিন্তু ভালো গ্রোথ থাকে। এবং স্যাডলি আমি কখনো পডকাস্ট করি নাই, ঠিক আছে, বাট পডকাস্ট শুনি, অনেকের পডকাস্টই আমি শুনি, ভালো লাগে, কথা শুনতে ভালো লাগে। তো অনেকেই আছেন বাংলাদেশে পডকাস্ট নিয়েও কাজ করেন, এবং এক একজন যারা ইউটিউবার হন, এরকম ইউটিউবার আছে যারা শুধু পডকাস্ট নিয়ে কাজ করে, হ্যাঁ। এই হচ্ছে ইউটিউবের ইন্টারফেস। তো আমরা কি করব, যখন একটা ভিডিও আপলোড করব তখন কি করব, আপলোড ভিডিওতে গিয়ে ক্লিক করব। আজকে আমি অলরেডি একটা আপলোড করেছি, আমরা সেই ভিডিওতে চলে যাব। তার আগে দেখেন এইখানে সবসময় দেখেন ভিডিও একটা জিনিস দেখাচ্ছে আমাদেরকে, একটা সামারি দেখাচ্ছে। কি সামারি দেখাচ্ছে, এই যে দেখেন কত ঘন্টা আমার এই চ্যানেলটা ওয়াচ হয়েছে সেটা আমাকে শো করতেছে। তারপর লাস্ট 60 মিনিটে কতজন ভিউ করছে এটা দেখাচ্ছে, লাস্ট 48 ঘন্টায় কতজন ভিউ করতেছে এটা দেখাচ্ছে। তারপর আমার যে শর্ট ভিডিও আছে, ভিডিও কিন্তু আপনার দুই ধরনের হয়, আপলোড ভিডিওতে দুই ধরনের ভিডিও হয়, একটা হচ্ছে শর্ট ভিডিও, একটা হচ্ছে লং ভিডিও। শর্ট ভিডিও হবে কি, শর্ট ভিডিও কোনটা, যে কোনো ভিডিও যেটা 2 সেকেন্ড থেকে 99 সেকেন্ডের মধ্যে হবে, হ্যাঁ, সেগুলো হচ্ছে শর্ট ভিডিও। মানে 1 মিনিটের নিচে যেগুলো হচ্ছে সেগুলোই শর্ট ভিডিও। আর 1 মিনিটের উপর থেকে 5 মিনিট, 10 মিনিট, 5 ঘন্টা অব যেসব ভিডিও হয় সব হচ্ছে লং ভিডিও। তারপর আমাকে এখানে দেখাচ্ছে গত 7 দিনে আমার ভিউয়ার কতজন, আর কত মিনিট ওয়াচ হয়েছে, এগুলা সাবস্ক্রাইবার কতজন আছে, এভারেজ ওয়াচ মিনিট কত, এগুলো আমাকে শো করতেছে। এটা কোথায় থেকে আমি একবারে পাচ্ছি, ভিডিওর এখানে অ্যানালিটিক্স ওরা যেটা শো করতেছে এইগুলা। তো ভিডিওতে আরও যে আইডিয়াগুলো আমরা পাবো সেটা হচ্ছে ডেইলি কিছু আইডিয়া তারা আমাদেরগুলো, আমাদের চ্যানেলের সাথে যেসব কম্পিটিটরস আছে সেই কম্পিটিটর সম্পর্কে আমরা জানতে পারবো। তারপর ট্রেন্ডে যে অ্যালার্ট থাকবে সেগুলো আমাদেরকে দেবে। মোস্ট ভিউ, এইখানে একটা আমরা জানতে পারবো এই কোন কোন জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি ভিউ হয়েছে সেগুলো আমরা জানতে পারবো। চ্যানেল অডিট সম্পর্কে নামে একটা অপশন আছে, সেখান থেকে আমরা আমাদের চ্যানেলের অডিট সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। ইউটিউব চ্যানেল অডিট, এটা আবার ওয়েবসাইট অডিট না, ঠিক আছে। দেন কিওয়ার্ড ইন্সপেক্টরের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমরা যে ভিডিওগুলো আপলোড করতেছি সেই ভিডিওতে আমাদের কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করতে হবে, এবং কি ধরনের কিওয়ার্ড দিলে আমাদের জিনিসটা আরও ভালোভাবে ক্লায়েন্টের কাছে যাবে, হ্যাঁ। আর বাকিগুলো অ্যাচিভমেন্ট, ভিডিও একাডেমি, এগুলো আসলে ওই জ্ঞান দেওয়ার জিনিস, এগুলো আমাদের না হইলে হবে। সো আমরা আমাদের বায়ারের সবসময় কোথায় যাব, বায়ারের সাপোজ আপনাকে বায়ার যখন অ্যাক্সেস দিবে তখন আপনি বায়ারের কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করার পরে আপনি সবচেয়ে প্রথম দেখবেন এখানে লিস্ট বাই লিস্ট বায়ারের অনেক ভিডিও চলে আসবে। ধরেন একটা বায়ারের 50, 60, 100 পর্যন্ত ভিডিও থাকে। তো আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে তার ভিডিওগুলা এসইউ করে দেব। ধরেন এই ভিডিওগুলাতে তার বায়ারের দেখবেন 5টা, 7টা ভিউ, 9টা ভিউ, 10টা ভিউ, 20টা ভিউ, এর চেয়ে বেশি ভিউ নাই, ঠিক আছে। কিন্তু আমরা যদি তার এই এই ভিডিওগুলা, কন্টেন্টগুলা এসইউ করে দেই, সেই ক্ষেত্রে তার ভিউ বেড়ে যাবে, ঠিক আছে। সেইটাই হচ্ছে এই এসইউটা কিভাবে করব, এসইউর একটা স্কোর আছে, সেই স্কোরটা আমরা কোথা থেকে পাবো, এই স্কোরটা আমাদের ভিডিও দিবে। এবং পরের দিন আমি আরেকটা দেখাবো, টুলস দেখাবো, সেই টুলসের মাধ্যমে আমরা স্কোর বের করতে পারবো। তো আজকে আমরা একটা ভিডিও নিয়েছি, অলরেডি আমি এটা আপলোড করেছি, আপলোড করে আমরা এটা প্লাস আইকনে গিয়ে এটাতে এডিট করব, হ্যাঁ। আর আমরা দেখব ভিডিও আমাদেরকে কি কি জিনিস শো করতেছে, হ্যাঁ। আমরা যখন একটা ভিডিও ওপেন করব,
এখানে ভিডিওর কারিশমাটা আসবে। যেহেতু নতুন মাত্র ক্রিয়েট করা হচ্ছে এই কারণে এটা এখনো শো করতেছে না। হ্যাঁ, আমি আমার অন্য চ্যানেলে যাই যেখানে আমার ভিডিও অলরেডি আছে। হ্যাঁ, আমি সেই চ্যানেল থেকে একটা কন্টেন্ট আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। হ্যাঁ, চলেন আমার ক্রিয়েট ইউটিউব পার্ট 1 আর লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে আমরা চলে যাই। হ্যাঁ, এই যে আসতেছে, এই হচ্ছে ভিডিওর খেলা। এইখানে স্কোরটা কোথায়? এই যে এইখানে। অন্যগুলোকে সরাইতে হবে, না সরাইলে এটা বোঝা যাবে না। সরে যাও তুমি। এই জন্যই আলাদাভাবে দেখাইতে চাইছিলাম, কিন্তু এইখানে আসেন, এই পার্টটা খেয়াল করেন। এটা হচ্ছে ভিডিও স্কোর। ঠিক আছে, একটা ভিডিওর জন্য একটা এসইও স্কোর থাকে। এই যে দেখেন, এই এসইও স্কোরটা আমরা কোথা থেকে পাই? আমরা ভিডিও এসইও স্কোর থেকে পাই, প্লাস আমরা অন্য যে ওয়েবসাইটগুলো ব্যবহার করি সেগুলোর এসইও স্কোর থাকে। তো আমরা প্রথমত শিখব ভিডিওর এসইও স্কোরটা। ঠিক আছে, ভিডিওর এসইও স্কোরটা দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। ঠিক আছে, এর প্রথম ভাগটাকে বলা হবে অ্যাকশনেবল এসইও স্কোর, আর এর সেকেন্ড পার্টটাকে বলা হয় পারফরম্যান্স এসইও স্কোর। সো অ্যাকশনেবল এসইও স্কোরে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে অ্যাকশনেবলে স্কোর থাকে 50। ঠিক আছে, অ্যাকশনেবলে স্কোর কত? 50। ঠিক আছে, 50-এর মধ্যে 50 কিভাবে তুলবো আমাদের টার্গেট থাকবে সেটা। আর আরেকটা হচ্ছে পারফরমেন্স এসইও স্কোর, এটা একটু নিচেই আছে, এটা এই মুহূর্তে শো করতেছে না, বাট এই সাইডে থাকবে পারফরমেন্স এসইও স্কোর। সেটা হচ্ছে পারফরমেন্স এসইও স্কোরের স্কোর হয় 50। ওইখানে আমাদের 50-এর মধ্যে 50 তোলাটা একটু ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব অ্যাকশনেবল এসইও স্কোরের 50 নিয়ে। প্রথম 50-এর মধ্যে প্রথম 10 থাকে ট্যাগ কাউন্টের। প্রথম 10 কোথায় থেকে? ট্যাগ কাউন্ট। আপনি টোটাল কয়টা ট্যাগ আপনার এই ভিডিওতে অ্যাড করেছেন সেটাকে বলা হয় ট্যাগ কাউন্ট। ভিডিও বলে যে আপনি যে কোনো ভিডিওতে মিনিমাম 20টা ট্যাগ দিবেন। ট্যাগ মানে কি? কিওয়ার্ড। ট্যাগ মানে কি? কিওয়ার্ড। ট্যাগ মানে হচ্ছে কিওয়ার্ড। ভিডিও আপনাকে সাজেস্ট করবে, আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন সেখানে মিনিমাম 20টা কিওয়ার্ড দিবেন। যখন 20টা কিওয়ার্ড দিবেন
তখন তারা এই ট্যাগে 5-এ 5 দিবে, মানে 5 বলতে কি এখানে হচ্ছে 10 10 পাবেন, আপনি ট্যাগ কাউন্টে 10 পাবেন। ধরেন আমার এই ভিডিওতে আমি কিন্তু ট্যাগ কাউন্টে আমি ইয়ে পাইছি, 5-এ 5 পাইছি। কেন পাইছি দেখাই আপনাকে। আমি এখানে যত অনেকগুলো ট্যাগ দিছি, এই যে দেখেন, এই যে দেখেন ট্যাগ দিছি, দেখছেন এখানে কতগুলো ট্যাগ দিছি, এটা একটা ট্যাগ, এটা একটা ট্যাগ, এইগুলো ট্যাগ, এই সবগুলো ট্যাগ। তো এখানে আমি 20টার মতো ট্যাগ দিছি, দ্যাটস ওয়াই আমি 5-এ 5 পাইছি। তারপরে আসেন নেক্সট অপশন হচ্ছে ট্যাগ ভলিউম, ঠিক আছে। ট্যাগ ভলিউম, ট্যাগ ভলিউমটা কি সেটা আমরা বলি। আপনার যেই ট্যাগটা ব্যবহার করতে বলতেছে, যেই ট্যাগের একটা স্কোর থাকে, প্রতিটা এক একটা ট্যাগের স্কোর থাকে। এই যে দেখাই, এই যে দেখেন আমি যখন র্যাঙ্ক টাইপ স্কোর, এই যে দেখেন ক্রিয়েট ইউটিউব পার্ট 1, এটা যখন আমি করছি, এটা দেখেন 45.3, এটা একটা ভলিউম বা এটা একটা স্কোর। ভিডিআইকিউ কিওয়ার্ড ভলিউম, ভিডিআইকিউ কম্পিটিটর স্কোর, ঠিক আছে। এই এই যে একটা স্কোর, এই যে একটা ভলিউম আসে না, এই ভলিউমটাকে কি বলে, এটাকে বলা হয় ট্যাগ ভলিউম। তো ভিডিআইকিউ আপনাকে কি বলে যে এরকম 10টা ট্যাগ ভলিউম ট্যাগ ব্যবহার করার জন্য, ঠিক আছে। 10টা ভলিউম ট্যাগ টাইপের ট্যাগ ব্যবহার করলে আপনার ভিডিওর এসইও স্কোর খুব চমৎকার হবে। বাট আমরা শুরুতে যখন নতুন একজন ইউটিউবার হব বা নতুন যখন এসইওর কাজ করব একটা চ্যানেলে, তখন কিন্তু আমরা এই ধরনের ভলিউম পাবো না, প্রথম পাবো না। এখানে আপনাকে অনেক ঘাম ঝরাইতে হবে, অনেক কষ্ট করতে হবে। যেমন এইখানে দেখেন, আমি কিন্তু এই পর্যন্ত এতদিন যাবৎ ইউটিউবে কাজ করতেছি, তারপরে কিন্তু আমি 10টা ভলিউম ট্যাগ পাই নাই, ভলিউমগুলো কিওয়ার্ড পাই নাই। আমি কয়টা পাইছি? 3টা পাইছি, 1টা 2টা 3টা। সেই ক্ষেত্রে আপনি কিভাবে 1-2টা পাবেন তার একটা ট্রিক্স আমি বলে দিই। প্রথম ট্রিক্স হচ্ছে আপনি করবেন কি, আপনি যেই আপনার টাইটেলটা যেটা নিচ্ছেন, আপনি যখন একটা ভিডিও করতেছেন, যে ভিডিও টাইটেলটা হবে না, সেই টাইটেলটাকে আপনি করবেন কি, এটাকে আপনি একটা ট্যাগ প্রথম কিওয়ার্ড হিসাবে রাখবেন, প্রথম ট্যাগ হিসাবে রাখবেন। ধরেন আমার টাইটেলটা কি ছিল, টাইটেলটা ছিল ক্রিয়েট ইউটিউব পার্ট 1, এটা আমার টাইটেল ছিল। এই টাইটেলটাকেই আমি করেছি কি, আমি আমার প্রথম ট্যাগ হিসাবে নিছি, তার সাথে সাথে তারা আমাকে কি দিছে, একটা ভলিউমুলা ট্যাগ দিয়ে দিছে, এটাকে ওরা ভলিউমুলা ট্যাগ হিসাবে ধরে নিয়েছে। সেকেন্ড করবেন কি, আপনি এমন একটা কিওয়ার্ড বানাবেন, যেটা কিওয়ার্ডটা হবে আপনার চ্যানেলের নাম। ধরেন আমার চ্যানেলের নাম কি, শাম তাবরেজ এসইও এক্সপার্ট, এইটা কিন্তু আমার একটা চ্যানেলের নাম। এবং দেখেন এটা কিন্তু আমার ইউটিউব সার্চে র্যাঙ্ক করা আছে, ঠিক আছে। এই যে ইউটিউব সার্চে র্যাঙ্ক করা আছে, এই র্যাঙ্কিংয়ে এসেছে, এবং এটা ওদের একটা ভলিউমে ওদের এটা চলে এসেছে। দ্যাটস দ্য রিজন ওরা আমাকে এটা কি করতেছে, ওরা একটা ট্যাগ ভলিউম হিসেবে ধরে নিচ্ছে। প্লাস আমার নামটা, আমি অনেক দিন যাবত আমার নামটা নিয়ে মার্কেটিং করি। লেটস সে আপনি যদি আবার গুগলে যান, গুগলে একটা ক্রোম ব্রাউজার ওপেন করেন, ব্রাউজারে গিয়ে যদি আমার নাম সার্চ করেন, আপনি আমার সম্পর্কে অনেক কিছু দেখতে পাবেন। ধরেন এই যে আমি আপনাদের দেখাচ্ছি, কারণ আমি অনেক ধরনের সোশ্যাল মিডিয়াতে আমার লিঙ্ক আপ করেছি, আমি অনেকগুলো ব্যাকলিঙ্ক করেছি। দ্যাটস দ্য রিজন আমার অনেক কিছু চলে আসে। এই যে দেখেন আমার এই যে লিঙ্কডইন প্রোফাইল চলে এসেছে, আমার ইউটিউবের ভিডিওগুলো চলে এসেছে, আবার আরেকটা লিঙ্কডইন চলে এসেছে, আমার ইউটিউবের পেজ চলে এসেছে। এই যে আসছে, এইগুলা এখানে কীভাবে আসে, কারণ আমার এই নামটাকে নিয়ে আমি অনেক দিন যাবৎ কাজ করছি। দ্যাটস দ্য রিজন এটা আমার এখানে চলে আসতেছে। সো ওই যে আমি এটাকেও একটা ট্যাগ হিসেবে ব্যবহার করতেছি। কেন ব্যবহার করতেছি? কারণ এটা নিয়ে আমি অনেক দিন যাবৎ রিসার্চ করি, এই জন্য আমি এটা নিয়েছি। তো সেম থিংটা আপনারাও করবেন। আপনারা করবেন কি, আপনাদের একটা নামটাকে একটা ট্যাগ বানায় ফেলবেন, প্লাস ইউটিউবের যে চ্যানেলটা আছে পুরা চ্যানেলের নামটাকে একটা ট্যাগ বানায় ফেলবেন। তো এগুলা ধীরে ধীরে আপনি যখন যত বেশি ব্যবহার করবেন এই ট্যাগগুলা, তারপর দেখবেন একটা সময় এরা ইউটিউব ধরে নিবে, যে ভিডিআইকিউ বুঝে নিবে যে এটাও একটা ট্যাগ এবং এটা বেশি ব্যবহৃত হচ্ছে, সেটাকে আপনাকে একটা ভলিউম হিসাবে ধরে নিবে। সো
অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি অনেক দিন পরে পাবেন কি 10টা, আমাদের বলছে কি ট্যাগ ভলিউম কয়টা হতে হবে, 10টা হইতে হয়। ওদের ভিডিআইকিউ 10-এ 10 পাইতে হলে এখানে অ্যাকশন বলে 10-এ, এই যে 5-এ আমি কত পাইছি 4 ধরেন, মানে 10 পয়েন্টের ভিতরে আমি 8 পয়েন্ট পাইছি, আর কম পাইছি কেন পাইছি, ওই যে আমার 10টা কমপ্লিট করতে পারি নাই, এই জন্য আমার ট্যাগ ভলিউমটা ঠিক হয় নাই। ঠিক আছে, তারপর আসেন, তারপরে যেটা আসে এখানে আছে দেখেন কিওয়ার্ড ইন টাইটেল। কিওয়ার্ড ইন টাইটেল, দাঁড়ান এটা একটু দেখাই, আর একটু দেখাই। এই ম্যাট্রিক্সে কিন্তু সবার আসবে। এই যে দেখেন কিওয়ার্ড ইন টাইটেল, আমার কাছে এখানে অন্য একটা আরেকটা ইয়ে আছে দিকে, সেই জন্য এটা প্রবলেম করতেছে, বাট এটা আমি ডিলিট করতে চাচ্ছি না, এই জন্য এটা আমি একটু দেখাইতে হচ্ছে আপনাদের। এই যে দেখেন কিওয়ার্ড ইন টাইটেল, হ্যাঁ, এই জিনিসটা এইটাতে আপনি 10-এ 10 পাচ্ছেন। এটার মানে কি, কিওয়ার্ড ইন টাইটেলের মানে কি, আপনি যে কিওয়ার্ডটা মেইন কিওয়ার্ড যেটা আপনার মেইন কিওয়ার্ড কি, আমরা প্রথম কিওয়ার্ডটা কি দিছি, আমার যে টাইটেলটা ব্যবহার করেছি সেটাই আমার কিওয়ার্ড হিসাবে আমি ব্যবহার করেছি, এবং এই যে মেইন কিওয়ার্ডটা আমি টাইটেল হিসাবে যেটা ব্যবহার করেছিলাম সেটাকেই যে আমি একটা প্রথম কিওয়ার্ড হিসেবে ধরেছি, সেই জন্য তারা আমাকে 10-এ 10 দিছে। ঠিক আছে, এটা পাওয়াটা সিম্পল, এটা পাওয়াটাও অনেক সিম্পল। দেন নেক্সট আসছে কি কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। আপনাদের এটা আমি আরেকটু স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে, এই যে দেখেন এটা লাস্ট 10-এ 10 পাওয়ার একটা ফর্মুলা হচ্ছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। ডেসক্রিপশনে একটা কিওয়ার্ড দিতে হবে। এখন এই জিনিসটা কি, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন বলতে কি বোঝাচ্ছে, আপনি এর মানে হচ্ছে আপনি যে ডেসক্রিপশন লিখবেন, ডেসক্রিপশন কয় ওয়ার্ডের লিখবেন, একটা ভিডিওতে যে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন আপনি কত ওয়ার্ডের লিখতে পারবেন, 5000 ওয়ার্ডের লিখতে পারবেন। ঠিক আছে, 5000 ওয়ার্ডের ডেসক্রিপশন লিখতে পারবেন। এই যে দেখেন কত ওয়ার্ডের ডেসক্রিপশন লিখতে পারবেন, 5000 ওয়ার্ডের ডেসক্রিপশন লিখতে পারবেন। এবং কিভাবে এই 5000 ওয়ার্ডের ডেসক্রিপশন লিখবেন আমি সেগুলো আস্তে আস্তে বুঝাবো। দেখেন আমি নিজেও এখনও 5000 ওয়ার্ডের ডেসক্রিপশন লিখি না, ঠিক আছে, বাট এটা লেখাটা অনেক জরুরি, আমরা এইগুলো লিখে দিব। কীভাবে লিখব, 5000 ক্যারেক্টার কি বানানো এত সহজ না, কিন্তু আমরা এই অসাধ্য কাজটাকে সাধন করব, এগুলো আস্তে আস্তে আমরা দেখাবো। কালকে আমরা মূলত ডেসক্রিপশন কীভাবে 5000 ওয়ার্ডের লেখা যায় সেটা আমরা দেখাবো। বাট এবার আসেন ওই যে কিওয়ার্ড ইন ডেসক্রিপশনে যে 10-এ 10 কীভাবে পাবেন সেটা বলে। এই যে আপনার টাইটেলটা, যেটা আপনার ফার্স্ট টাইটেল ছিল, হ্যাঁ, ইউটিউব পার্ট 1, এই যে এটা আপনার টাইটেল ছিল না, এটাকে আপনি সিম্পলি কপি করবেন। কপি করে আপনার ডেসক্রিপশনের প্রথম লাইনে এটা বসাই দিবেন। প্রথম লাইনে যদি আপনি এটা বসান তাহলে আপনার কিওয়ার্ড ইন ডেসক্রিপশনের যেই 10-এ 10 5-এ 5 এটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আর যদি এই অপশনটা আমরা উঠাই দিই, আমি যে দেখেন এখন উঠাই দিছি, ধরেন এখানে উঠাই দিলে দেখবেন আমার স্কোর কমে গেছে। এই যে আমি যে ডেসক্রিপশন থেকে রোডে সেভ করি, হ্যাঁ, দেখেন আপনি এই ম্যাজিকটা দেখেন, সেভ হয়ে নেক। আমি ডেসক্রিপশনটা সরাই দিছি, কিওয়ার্ডটা ডেসক্রিপশন থেকে সরাই দিলাম। ওকে, এবার দেখি আমরা স্কোরটা দেখি। এটাকে একটু রিফ্রেশ করি, ওরা এখনো আমার ওই আগের স্কোরটা দেখাচ্ছে। অ্যাকশনেবলে যে 5টা অপশন থাকে তার মধ্যে আমরা বলেছি কিওয়ার্ড ইন টাইটেল, যেই কিওয়ার্ডটা টাইটেলে যেটা থাকবে সেটাই আমরা কিওয়ার্ডে রাখবো, এটা বলেছি। আমরা বলেছি কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, কীভাবে ডেসক্রিপশনে কিওয়ার্ডটা রাখতে হবে। আমরা বলেছি ট্যাগ ভলিউম,
কিভাবে আমরা ট্যাগ ভলিউমটা ব্যবহার করব সেটা এখন আমরা দেখতেছি। কিওয়ার্ড ইন ডেসক্রিপশনের এটার ম্যাজিকটা আমরা এখানে দেখব যে আমরা যে কিওয়ার্ডটা ডেসক্রিপশনে না রাখলে আমাদের এসইও স্কোরটা ঠিক থাকে কিনা, এসইও স্কোর বাড়ে কমে কিনা, এটা আমরা একটু চেক করব। লোড হচ্ছে, এটা লোড হচ্ছে। ওকে, নেক্সট পার্টটা আমরা বলি, সেটা আমি এখনই বলতেছি। ট্রিপল কিওয়ার্ড বলে নেক্সট একটা পার্ট হচ্ছে ট্রিপল কিওয়ার্ড, সেটাতে আপনি 10-এ 10 পাবেন। এটা হচ্ছে এই হলো 5টা থিংস আপনার অ্যাকশনেবলে থাকে: ট্যাগ কাউন্ট, ট্রিপল কিওয়ার্ড, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, কিওয়ার্ড ইন টাইটেল, ট্যাগ ভলিউম। হ্যাঁ, আমরা এর ভেতরে ট্রিপল কিওয়ার্ডটা বলি নাই। ট্রিপল কিওয়ার্ডটা হচ্ছে একটা কিওয়ার্ড, ট্রিপল কিওয়ার্ড বলতে বোঝা যাচ্ছে একটা কিওয়ার্ড আপনি 3 জায়গায় ব্যবহার করবেন। 3 জায়গায় ব্যবহার করলে এটাকে ট্রিপল কিওয়ার্ড হিসাবে ধরে নেওয়া হবে। কি কি জায়গায় ব্যবহার করবেন? আপনি ব্যবহার করবেন টাইটেলে যে একটা কিওয়ার্ড ব্যবহার করবেন, ডেসক্রিপশনে একটা কিওয়ার্ড ব্যবহার করবেন, অ্যান্ড ট্যাগ ভলিউমে একটা মেইন ট্যাগে একটা কিওয়ার্ড ব্যবহার করবেন। 3টা কিওয়ার্ড একই কিওয়ার্ড 3 জায়গায় ব্যবহার করলে এটাকে ট্রিপল কিওয়ার্ড বলা হয়। এই ট্রিপল কিওয়ার্ডটা হইলে আমরা একটা স্কোর পাবো। লিঙ্কটা মনে হয় কেটে যাবে। আমি নতুন লিঙ্ক পাঠাচ্ছি সবাইকে, আমি নতুন লিঙ্ক পাঠাচ্ছি। এগুলো কেটে দিতে পারলে সেইভাবে কাটা সম্ভব না।
কয়েকটা অ্যাপস একসাথে চালাইলে নেট স্লো হয়ে যায়, মানে পারফরমেন্স স্লো হয়ে যায় আর কি। ওকে, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম যে আমাদের ওই ডেসক্রিপশনে যে কিওয়ার্ড দিলে এসইও স্কোরটা বাড়ে কিভাবে কমে সেটা আমরা চেক করতেছিলাম। সেক্ষেত্রে আমরা এটা ভিডিও থেকে ডেসক্রিপশন থেকে কিওয়ার্ডটা সরাই দিছিলাম। আমরা সেই কন্টেন্টটাই আবার ঢুকতেছি, ঢুকে দেখি যে এসইও স্ক্রিনশট কি দেওয়া হয়েছে আমি তো দেখতে পারতেছি। আচ্ছা, আমি দেখতেছি না, স্ক্রিন শেয়ার দেওয়া হয় নাই, আমি শেয়ার করে দিচ্ছি। ওকে, স্ক্রিন শেয়ার হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছেন এখন? ওকে, আমরা কি করেছিলাম, আমাদের এই একটা ভিডিওতে গিয়েছিলাম, আমরা এই ভিডিওটা একটু চেক করে দেখি। এখানে যে স্কোরটা আসে, এখানে আমার কয়েকটা অ্যাপস লগ ইন করা, তো ওইগুলা চলে আসে তাড়াতাড়ি। এই কারণে চাচ্ছিলাম যে আলাদাভাবে দেখাই, আলাদাভাবে দেখানোর জন্য তো ওই পেজটা দেখাচ্ছি না। টিউব বাডি দেখা শুরু। ভিডিওটা আসছে না। আপনারা সবাই এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন, ঠিক আছে? এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। এই এক্সটেনশনটার খুঁটিনাটি আমরা এইভাবে বের করব। এখন একটু সমস্যা দেখা দিচ্ছে, বাট এটা ওদের মাঝে মাঝে কিছু বাগ থাকে, বাগগুলা যখন থাকবে না তখন আমরা এটা পেয়ে যাব। আমি এটা আপনাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি এখনই। আপনারা এই লিঙ্কে সরাসরি ক্লিক করে এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। হ্যাঁ, আরেকটা আছে সেটা টিউব বাডি, সেটা আমরা নেক্সট ক্লাসে অ্যাড করে নেব। ভিডিওটা নিয়ে আমরা আজকে কাজ করতে যাচ্ছিলাম। ওকে, আমরা অন্যদিকে যাই। আমরা ভিডিওর ওই ইয়াটা আসুক, ট্যাগ অপশনটা এখনো আসে নাই, মানে স্কোরের যে আপডেটটা এখানে থাকে, এই যে এতক্ষণে আসছে। এইখানে দেখেন এই কিওয়ার্ড ইন ডেসক্রিপশনে আমরা বলেছিলাম যে আমরা যদি মেইন কিওয়ার্ডটা সরাই দিই তারপর ওরা আমাদেরকে স্কোর দেয় কিনা। ওরা আমাদেরকে এখনো রিড করতে পারে নাই। আমার কিওয়ার্ড
কিওয়ার্ডটা যে ডেসক্রিপশনে ছিল সেটা আমি তুলে দিয়েছি। তুলে দেওয়ার পরেও ওরা আমাদেরকে বলতেছে যে আমার অ্যাকশনেবল আগেও কিন্তু 48 ছিল, এখনও 48 ছিল আছে, কিন্তু ওটা হয় কি, ওরা যখন কিওয়ার্ডটা পাবে না তখন আমার স্কোরটা এখান থেকে কমাই দেয়, ঠিক আছে। এখন আমার স্কোরটা কমাচ্ছে না, কমায় নাই, এটা ওদের একটা প্রবলেম, ভিতরে ইন্টারনাল প্রবলেমের কারণে ওরা এই কাজটা করতে পারে নাই। আর ট্রিপল কিওয়ার্ড, যেটা ট্রিপল কিওয়ার্ডের থেকে আপনি কিভাবে স্কোর পাবেন সেটা হচ্ছে কি, আপনি যে টাইটেলটাকে একটা কিওয়ার্ড ধরবেন, সেই টাইটেলটা আপনি একবার যেখানে দিয়েছেন তারপর নিচে ডেসক্রিপশনে সেই টাইটেলটা দিবেন, প্লাস আপনার যে কিওয়ার্ডেও এই টাইটেলটা দিবেন, তাহলে এই তিনটা মিলে আপনার ট্রিপল কিওয়ার্ড হবে। এটাকে একটা বলা হবে ট্রিপল কিওয়ার্ড। এইখানে আপনি অ্যাকশনেবলে 50-এ 50 পাবেন। এই ট্রিপল কিওয়ার্ড হলে আপনি আপনার স্কোর পেয়ে যাবেন, যে দেবেন। আমি ট্রিপল কিওয়ার্ড ইউজ করেছি তাই আমি এখানে 5-এ 5 পেয়েছি। কিওয়ার্ড ইন টাইটেল 5-এ 5 পেয়েছি। কিওয়ার্ড ইন ডেসক্রিপশন এখানেও 5-এ 5 পেয়েছি। ট্যাগ কাউন্ট টোটাল 20টা কিওয়ার্ড হতে হবে, 20টার বেশি হতে হবে, তাহলেই আপনি 5-এ 5 পাবেন। আর এখানে ট্যাগ ভলিউম, আমি ট্যাগ ভলিউম কি এখানে বলতেছে যে আপনি 10টা এমন কিওয়ার্ড ব্যবহার করবেন যেগুলোর ট্যাগ ভলিউম বা আছে, ভালো আছে। এখন ট্যাগ ভলিউম, ভালো ট্যাগ ভলিউমগুলো, র্যাঙ্ক করা ট্যাগ ভলিউমগুলো কিওয়ার্ড আমি পাবো কোথায়? আমি তো প্রথম ক্ষেত্রে, আপনি প্রথম যখন হবেন অ্যাজ এ ইউটিউবার, আপনি যখন প্রথম কাজ করবেন, প্রথমেই আপনাকে ভালো র্যাঙ্কওয়ালা ট্যাগওয়ালা ভলিউমগুলো দিবে না, ট্যাগ দিবে না। এগুলো আপনাকে গেইন করতে হবে, আস্তে আস্তে গেইন করতে হবে। তো যেমন এই পর্যন্ত আমার প্রথমে একটা আসতো, এক সময় প্রথমবার কিছুই আসে নাই, তারপরে একটা আসতো, এখন 2টা 3টা হয়ে গেছে, যদিও এখানে আমাকে অন্তত 10টা হইতেইব। এবার নেক্সট মজায় আসেন, ধরেন আপনি এখানে কিওয়ার্ড দিলেন, তারপর তারা না কিছু কিওয়ার্ড আপনাকে রিকমেন্ড করবে, ঠিক আছে। এইখানে আসেন, এই যে এই জায়গায়, এটা হচ্ছে এই আপনার এই কিনা ভিডিআইকিউ এরকম একটা ইন্টারফেস থাকবে, তারা আপনাকে কিছু কিওয়ার্ড রিকমেন্ড করবে। কিভাবে রিকমেন্ড করবে? এইখানে আসেন, ধরেন ইউটিউব ক্রিয়েটর স্টুডিও, এই যে এখানে এই যে একটা ট্যাগ আছে না, এই যে ট্যাগটা, এই যে কিওয়ার্ডটা, এইখানে যে আপনি ভিউ ইন কিওয়ার্ড ইন্সপেক্টর, একটা আপনি যখন আপনার মাউসটা রাখবেন এখানে একটা আসবে, ভিউ ইন কিওয়ার্ড ইন্সপেক্টর, এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলে তারা আপনাকে একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে। এইখানে আসেন, এখানে হচ্ছে আপনার ভিডিআইকিউর মজাটা, আমরা কিভাবে কি করতে পারি। এই যে দেখেন ভিডিআইকিউ আমাকে কিছু, এই যে আমি যে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও, এটার এসইও স্কোর দেখাচ্ছে ওদের 143, দেখেন 100-এ 43, ঠিক আছে। এখন এবার চলেন আমরা মজা দেখি, আরও মজা দেখি। এই যে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও, এই শব্দটা গুগলে গত এক মাসে, ইউটিউবে গত এক মাসে সার্চ হয়েছে 9348 বার। এটা কি? সার্চ ভলিউম। এটা কি? সার্চ ভলিউম। এটার সার্চ ভলিউম কি? ভেরি হাই। এটার কত? সার্চ কম্পিটিশন ভেরি হাই। সার্চ ভলিউমের কম্পিটিশন ভেরি হাই, ঠিক আছে। ভেরি হাই দিয়ে ওদের স্কোর দেখাচ্ছে। আচ্ছা দেখি তো, স্কোর ভেরি হাইয়ের কম্পিটিশন 82। আচ্ছা, এইখানে ওভারঅল স্কোর দিচ্ছে কত? 43, কিন্তু ভলিউম কি? ভেরি হাই। অ্যাজ এ বিগিনার আমরা করব কি, যা যত রকম কিওয়ার্ড পাই, যত রকম ট্যাগ পাই সবই নিব। যেটা ভেরি হাই সেটাও নিব, লো তো নিবই, মিডিয়ামও নিব, ঠিক আছে। তারপর দেখেন ওরা আমাদের করতেছি কি, আমি যখন এই কিওয়ার্ডটা লিখলাম, হ্যাঁ, এই কিওয়ার্ডটার সাথে তারা আমাকে এর রিলেটেড আরও কিছু কিওয়ার্ড আমাকে সাজেস্ট করতেছে। দেখেন কি সাজেস্ট করে। আসেন নিচের দিকে আসেন, দেখেন ক্রিয়েটর স্টুডিও নামে একটা জিনিস সাজেস্ট করছে। এইটা গত এক মাসে 36,000 বার সার্চ করা হয়েছে ইউটিউবে। আমরা সার্চ ভলিউম বের করছি কত জায়গা থেকে না, এখন ভিডিআইকিউ আমাদের এই ইউটিউবের সার্চ ভলিউম দেখাই দিতেছে। ক্রিয়েটর স্টুডিওটা 36,000 বার সার্চ করা হয়েছে এবং এটার কম্পিটিটর লো। আপনি এই কিওয়ার্ডটা ব্যবহার করতে পারবেন। প্লাস এরপরে দেখেন, আর ওরা আরও আপনার সাজেস্ট করছেন হাউ টু ইউজ ইউটিউব ক্রিয়েটর স্টুডিও অ্যাপ।
এটার সার্চ ভলিউম মিডিয়াম, এটাও আপনি ব্যবহার করতে পারবেন। ইউটিউব অ্যালগোরিদম এক্সপ্লেইন করে এই শব্দটা 10,000 বার সার্চ করছে, এটার সার্চ ভলিউম হাই। এখন ধরেন আপনার মন চাইছে আপনি ইউটিউব ক্রিয়েটর স্টুডিও এই শব্দটা আপনার যে মূল যে ট্যাগ সেখানে ব্যবহার করবেন, সেটা কি করবেন, সুন্দর করে আইসা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, জাস্ট প্লাস আইকনটাই একটা ক্লিক করবেন, দেখবেন এইটা একটা টিক চিহ্নের মতো হয়ে যাব। দাঁড়ান, ক্লিকটা পড়তে হবে, এই যে দেখেন টিক চিহ্নের মতো হয়ে গেছে ক্রিয়েটর স্টুডিও। এবার আপনি পুরো ইন্টারফেসটা কেটে দিবেন, এই যে দেখেন ক্রিয়েটর স্টুডিও ঢুকছে কিনা, দেখছেন ঢুকে গেছে। কিন্তু দেখেন আমার ট্যাগ কটা লিখতে পারবো, 500 অলরেডি আমি 500 ফিল আপ করে রাখছি। এখন ক্রিয়েটর স্টুডিও দিলে 503টা হয়ে যায়। তো আমি এই ক্রিয়েটর স্টুডিওটা সরাই দিই, জাস্ট আমি বোঝানোর জন্য এটা করলাম। আরও অনেক ম্যাট্রিক্স আছে, আমরা ধীরে ধীরে সবগুলা শিখবো, জানবো। এটা হবে নেক্সট ক্লাসের জন্য। আজকে আমরা এতটুকুই রাখলাম, পরবর্তী ক্লাসে বাকিটা আমরা দেখব। আমি আগে এখন ইয়েটা বন্ধ